নমস্কার, আজকে আমি লাউ দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এভাবে রান্না করলে অনেক মজা হয়। আর ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি লাউ নিয়েছি, লাউটা ছুলে ধুয়ে কেটে নেব। এভাবে কেটে নিয়েছি আমি। আর আলু নিয়েছি। এদিকে আমি জিরা ভেজে গুঁড়ি করে নিয়েছি তেলাপিয়া মাছ। এখন দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া। মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দেব মাছ। মাছগুলো দিয়ে দিয়েছি। এ পাশ হয়ে গেছে, ও পাশ উল্টিয়ে নেব। গরমের দিনে এভাবে পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা, গোটা জিরে আর রাঁধুনি। লাউ তরকারিতে রাঁধুনি দিলে বেশি ভালো লাগে, তাই রাঁধুনি দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব আলু। আলু আর পেঁয়াজটা আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। গরমের দিনে বেশি মশলা খাওয়া ঠিক নয়, এর জন্য কম মশলা দিয়ে এই ঝোলটি রান্না করব। 1 চামচ দিয়ে দিলাম লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। পানি দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব লাউ। নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব, চুলার আঁচ মিডিয়ামে রেখে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4-5 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এখন ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দেব। লাউটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনা সরিয়ে এখন দিয়ে দিব মাছ। হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে আরও ঢেকে দিয়েছিলাম 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়ি।
হালকাভাবে নেড়ে চেড়ে আর 1 মিনিট রান্না করলেই এই ঝোলটি হয়ে যাবে। গরম ভাতের সাথে এই ঝোলটি খেতে অনেক ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে ঝোলটি। এখন উঠিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।